হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং। বলছি আমার ওই ড্রাইভে একটা বুকিং ছিল দাদা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসছেন কি? বলছি আপনি আছেন? আপনি নেবো না, এভাবে নেবো না, সে তো যে কোনো মুহূর্তে চাকরি করতে পারে। দুটো ব্যাগ যেদিকে নিয়ে বা বসবে, ব্যালেন্স পাবে না। উনি কেমন করে নেবে সেটা ওনার ব্যাপার না। আমি না, আপনি তো বলবেন এভাবে নেবেন না, আর হলে তখন তো আপনি তখন তোমার ছাড় পাবেন না। উনি যদি ভট করে বলে যে আমার ব্যাপার, আমি আমার ব্যাপার নেবেন না, আমি তো নেবো না। দেখি সুমিতা। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের দেখাতে চলেছি ডেলি ব্লগে। তো বন্ধুরা, গাড়িটা একটু সাইড করে নিই, তোমাদের দেখাবো যে কতটা ডিস্টেন্সে একটা আমি ভাড়া পেয়েছি। দিনের প্রথম ভাড়াটা দেখো কতটুকু, মানে কাছাকাছি দেখো, 3.7 কিলোমিটার ভদ্র মহিলাকে আমাকে আনতে হবে। দেখো দেখো 3.7 কিলোমিটার। তো 13 মিনিট টাইম দেখাচ্ছে ওনার ওখানে লোকেশনে যাওয়ার জন্য। তো দেখি, একবার দেখি ওনাকে ফোন করে বলবো, ম্যাডাম কোথায় আছো? উনিই ফোন করেছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং। বলছি আমার ওই ড্রাইভে একটা বুকিং ছিল দাদা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসছেন কি? বলছি আপনি আছেন কোথায় বলুন তো? আপনার ফ্রেন্ডস ক্লাবটা চেনেন? হ্যাঁ, ওর পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে এসে অগ্রগামীর অনেকটা আগেই দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ডস ক্লাবের পাশ দিয়ে ও অগ্রগামী গলিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছে। আপনি যাবেন কোথায়? আমি যাবো গড়িয়া শীতলা মন্দির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আসছি। আমি হ্যাঁ। লোকনাথ মন্দিরের কাছে আসছি। ঠিক আছে। তো আমাকে কেন এতটা ডিস্টেন্স দেখালো আমি জানি না। দেখা যাক কাস্টমার কোথায় আছে। ঠিক আছে, দাদা এই রাস্তা ভালো কাটা, বাইক যাবে না তাই তো? দাদা বাইক যাবে? হ্যাঁ, হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, ফ্রেন্ডস ক্লাবের পাশ দিয়ে ওই যে গলিটা দিয়ে ঢুকে তারপর ডান দিক বাঁ দিক কি আছে, ডান দিকে কতটা যেতে হবে? হেঁটে যদি আসেন আপনার 3-4 মিনিট হেঁটে রাস্তায় আসতে হবে। ফ্রেন্ডস ক্লাবের সামনে দিয়ে না ফ্রেন্ডস ক্লাবের পাশ দিয়ে বলুন তো? পাশ দিয়ে আপনি যদি ফ্রেন্ডস ক্লাবের পেছন দিক করে দাঁড়ান, বাঁ দিকে পড়বে। আমি ওই ফ্রেন্ডস ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি। আমার ফ্রেন্ডস ক্লাব অনেকগুলো আছে। ফ্রেন্ডস ক্লাব বলতে কোন ফ্রেন্ডস ক্লাব বলো তো? গড়িয়ার যে ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে যেত ওই ফ্রেন্ডস ক্লাব তো? ইঞ্জিনিয়ারিং কলেজ না, ওদিকে নয়। আপনি তো মানে আপনার কামরাবাদ ফ্রেন্ডস ক্লাব বললাম। না দিদি, তাহলে সরি দিদি, এইটা আমাদের গড়িয়া ফ্রেন্ডস ক্লাবে তোমার লোকেশন দেখাচ্ছিল। সরি, আমি ক্যান্সেল করে দাঁড়াবো পাইনি। ফাইনালি ভাই, দিনের শুরুতে কাস্টমার আমাকে মুরগি বানিয়ে চারদিকে ঘুরাইয়া ছেড়ে দিল। বন্ধুরা, মানে কতক্ষণ বলবো, সকাল 6টা থেকে এখন বাজে সকাল 6:56, ঠিক আছে। আর এখন পেয়েছি ভাড়া, যাবে কিনা সেটা ঠিক। তো ভাই ছিলাম কোথায়? উপহারের সামনে। ভাড়া পেলাম কোথায়? গড়িয়া ঢালাই ব্রিজ। দেখি আমার কাস্টমার ওপারে লোকেশন দেখাচ্ছে, হয়তো ওপারে আছে। এখানে কোথায়? এই যে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে, দেখি। সুমিতা দিদি, কত সময় লাগবে? অনেক সময়। তবু ওটিপি মারলে তবে তো দেখাবে কত সময়। তুমি যাবে এটা কোথায় সেটাই তো আমি জানি না। ওই গভর্নমেন্ট কলেজ অ্যান্ড ওটিপি বলো, ওটিপি বলো। এখানে যেটা শো হচ্ছে, হ্যাঁ, আমি সে কোথায় পালিয়ে গেছি। 6
978। হ্যাঁ বস। হ্যাঁ তোমার 7:30 দেখাচ্ছে। অবশেষে কাস্টমারকে তুলে নিয়ে এখন যাচ্ছি সেক্টর 3 উদ্দেশ্যে। তো সকালবেলা সল্টলেকের নাম শোনা মানে ভয় আর আতঙ্ক একসাথে কাজ করা, তারপরেও জেনে যেতে হচ্ছে আমার সেক্টর 3-তে। এখন চলো দেখি সেক্টর 3-তে গিয়ে আবার কতটা ঘুরতে হয় বা কতক্ষণ ওয়েট করতে হয় তারপরে নেক্সট ভাড়ার জন্য, সেটাই দেখাবো তোমাদেরকে। ওটা তো ভাড়ই নয় বেশি, 800 গ্রাম। তাহলে ওটা ছাড়াই চলো, ধরলে তুমি বুঝে নেবে ভাই, আমার মাথা যন্ত্রণা হতো আমি কি করবো। কটা আছে? 27। সব লোকজন এই বসে আছে। এটা কি চাকরির জন্য? হ্যাঁ, এখান থেকে যাওয়ার সময় ওখানে উঠবে, বাস পেয়ে যাবে। থ্যাংক ইউ। আমি 200 টাকা উনি 70 টাকা কেটে নিয়েছে, 50 টাকা আছে না, একবার দেখে দিই। চলো ভাই, পয়সা ভাই। এটা আসার সময় আমাকে জিজ্ঞেস করে করে আসছিল যে সারাদিনে কতটা টিপ মারো, কত টাকা ইনকাম হয়, মানে কতটা পরিশ্রম হয়। তো আমি ওনাকে আমার যেটা খরচ, মানে ওনার 95 টাকা ভাড়াতে গিয়েছিল, তারপরে আমি ওনাকে বললাম যে তুমি যেতে গেলে এই টাকাটা খরচ হবে আর বাদ বাকি টাকাটা আমার আর্নিং থাকবে। তো উনি ফাইনালি ভেবেচিন্তে আমাকে এক্সট্রা আরো 20 টাকা বাড়িয়ে দিয়েছে, দিয়ে বললো তোমরা অনেক পরিশ্রম করো। যাই হোক, উনি নেমে যাওয়ার সাথে সাথে আরেকটা আমি পুনরায় ভাড়া পেয়ে গেছি, সেটা হলো শিয়ালদা স্টেশন, আমাদের চিংড়িঘাটার ভিতর দিয়ে, সুকান্তনগর থেকে চিংড়িঘাটা স্টেশন। তো চলো ওই দাদাকে তুলতে যাচ্ছি এখন, দেখি কতক্ষণ লাগে আর কতটুকু। ওনার তো 60 টাকা দেখাচ্ছে। চলো, আজকের দিদিটা সত্যি খুবই ভালো ছিল, 20 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য নয়, পুনরায় ওনার মানে কথাবার্তা সবই। তো ভাই ফাইনালি এই ডান দিকে আমার লোকেশন দেখাচ্ছিল, দেখি। দাও ওটিপি বলো। 9010। বসার জন্য গেলাম। তো বন্ধুরা, এই লোকেশনটা তোমাদেরকে কেমন লাগে দেখো, আমার তো প্রচন্ড প্রচন্ড ভালো লাগে এই লোকেশনটা। আর এই লোকেশনটা কোথায় বলো তো? ঠিক শিয়ালদা ব্রিজের ঢালটাতে, মানে শিয়ালদা রেল ব্রিজের ঢালটাতে। আর সামনে আকাশ মেঘ করে আছে, ও সেই সেই লাগছে। যাই হোক, এটা আমার হচ্ছে গিয়ে 2nd নম্বর টিপ ছিল। তো 2nd টিপে গন্তব্যস্থান ছিল শিয়ালদা। তো দেখা যাচ্ছে শিয়ালদা মার্কেটে ভাই, ফল মার্কেটে পাতায় পাতা, এগুলো হচ্ছে লিচু পাতা, কারণ লিচুর সাথে যে ডাল সমেত পাতাগুলো আসে, এখানে তো গদি করে ফেলে রেখে চলে গেছে। তো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে শিয়ালদা মার্কেটে। আর দেখা যাচ্ছে এখনো মার্কেট চলছে, এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে, তাও মার্কেট চলছে, মানে লাস্ট লাস্ট বাজারে যেটা হয় আর কি। তো চলো দাদাকে ছাড়ি এখানে। থ্যাংক ইউ। আমার 70 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ভাই এইভাবে চললে কি হবে? চলো ওই পাশটায় করে দাঁড়িয়ে আছে। তো ভাই ফাইনালি 3 নম্বর ভাড়া পেয়ে গেছি, আর বেশি ডিস্টেন্স নয়, মাত্র 70 মিটার, ঠিক ওই ওই পাশটাই আছে। চলো
ওখানে গিয়ে দাদাকে রিসিভ করে নি। আর এটা হচ্ছে একডালিয়া, মাত্র 5 কিলোমিটার ভাই, 60 টাকা ভাড়া। দাদা যাবে কোথায় তুমি? আমি যাব তোমার এতে কি বলে সিটি কলেজ। রোহিত জসওয়াল নাকি দাদাকে তো পেয়ে গেলাম। 7642। ভাই আজকে তো শিয়ালদা মার্কেট পুরো ফাঁকা, আজকে শিয়ালদা মার্কেট পুরো ফাঁকা, সানডে না। এই দাদাকে নিয়ে মোট আমি 3টে ভাড়া মারলাম। তো 3টে ভাড়াই সবই চাকরির এক্সাম দেওয়ার জন্য। 3জনে, প্রথম দিদি গভর্নমেন্ট ওই কলেজটাই, চিংড়িঘাটা মোড়ে যে কলেজ, ওই কলেজে। সেকেন্ড শিয়ালদাইতে, দাদা আরো কোথায় যাবে আর কি, পরে 2টো স্টেশন লাগে। আর এই থার্ড এই দাদা একডালিয়াতে। তো আজকে চাকরির ইন্টারভিউ ছিল বলে আজকে মনে হয় ভাড়াগুলো মিলছে, না হলে আজকে যে কি হতো সেটাই ড্রাইভাররা জানে। कितना हुआ? 60। थैंक यू। यहाँ से फिर सियालदा के लिए रैपिडो तो मिल जाता होगा। ভাই ফাইনালি একটা অনেক কষ্টে ভাড়া পেলাম, সেটা আবার সেক্টর 5-এ। আজকে যেখানে সেখানে ভাই পরীক্ষা, চাকরির পরীক্ষা ভাই, যেখানে সেখানে। 2 কিলোমিটার দূরে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে। তো চলো ভাই, আজকের দিনটা কিন্তু ভালো যাচ্ছে না, অনেক কষ্টে শিষ্টে দিন যাচ্ছে। কারণ সকালবেলা প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকার পর ভাড়া মিললো, আর তারপরে এই যেতে যাচ্ছি দেখো। কিন্তু হ্যাঁ, আজকে এটাই ভালো লাগছে যে কলকাতার রাস্তা পুরো ফাঁকা, যেখানে যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা, কোনো অসুবিধা নেই, ব্রেকও মারতে হচ্ছে না, হরেনও সেরকম দিতে হচ্ছে না, তবে ভাড়াপত্রও নেই, ঠিক আছে। আর রবিবারের বাজার দেখা যাচ্ছে সামনে, গোটাগত গাড়ি যাচ্ছে দেখো সাঁই সাঁই করে। আর এত চওড়া রাস্তায় যদি এই একটা দেখো, আমার সামনে আর কেউ নেই ভাই। আর এখানে শুধু ওভার স্পিডের মিটার গুলো আছে বলে হয়, না তোলে আজকের মন খুলে গাড়ি চালাতাম। তো চলো ফাইনালি এই আমাদের কলেজ মোড়, আর এইটা পার করে দাদাকে ছাড়বো এখানে। তো চলো দাদাকে এই সাইড করে দিই। এখানে অনলাইন তো ভাই, সল্লেকে এসছি, আর সল্লেকে সেক্টর 5-এ ভাই, মানে কোনো উচ্চারণ হচ্ছে না এখানে। 5 কিলোমিটার দূর থেকে ভাড়া ঢুকেছে ভাই, 5 কিলোমিটার দূরে যেতে হবে, তাকে নিয়ে তারপরে যেতে হবে। हेलो हाँ बोलूँ तो बोलते मैम, कहाँ जाना? हावड़ा। हावड़ा स्टेशन, हावड़ा स्टेशन। हाँ ठीक है। সেক্টর 5-এ নামানোর পর সোজা ঘুরে ঘুরে দেখো চলে এসেছি কেষ্টপুরে খালপাড়ে। এখানে আসার সাথে সাথে তবে ভাই ভাড়া পেয়ে গেছি। তো এখান থেকে হাওড়া স্টেশন ভাই, যা টাইম আছে একটু রিস্ক হয়ে যাবে, তো কি করব, চলে যাই। কারণ হাওড়া স্টেশন থেকে যদি আমি পেয়ে যাই যাদবপুর বা গড়িয়া ঢাকুরিয়া ওদিক সাইড, মানে কোনো বালিগঞ্জ ফালিগঞ্জ পাওয়ার চান্স থাকে, কারণ ওদিকটায় ভাড়া যায়, আমি প্রায় সময় পাই। তো চলো একটা রিস্ক নিই, সব জিনিসের রিস্ক আছে, আজকেরও নাই, রিস্ক নিয়ে যাব, দেখবো 10-15 মিনিট, যদি না পাই তাহলে চলে আসবো, খালি গাড়ি নিয়ে চলে আসবো। কারণ রিক্সে যেগুলা রিক্স নিই সেগুলা মজা নেই, তাই একটা রিক্স নিয়ে যাচ্ছি। কারণ আমার 10:30টার মধ্যে যাদবপুরে ঢুকতে হবে, কিন্তু এখানে 9টা বাজে, তাই একটু রিক্স হলেও যাই, কিছু করার নেই। আজকে বাজারটা খুব ডাউন গেল ভাই। এসে বন্ধুরা কিন্তু লাভ হয়ে গেল, দেখো রেডি হয়েছিল আমার কাস্টমার,
তো ফাইনালি বসিয়ে নিয়ে তাড়াহুড়ো করে যেতে হবে আমার এখন। তো চলো এখান থেকে ভাই ঝপ করে একটা মিলিয়ে দাও ভাই। যে দেখি কোথায় যাবে ভাই, 15 কিলোমিটার তো ধরে নিলাম। তো আর ফোন করি, আমি দেখলাম নাই ধরে নিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, তুমি যাবে কোথায়? হ্যালো, প্রকল্পপুর মানে মিশন চেনেন? হ্যাঁ হ্যাঁ, কবরডাঙ্গা মিশন। মিশন মিশন এখানে যাবে। হ্যাঁ বলছি তুমি আছো কোথায়? আমি আছি এই যে বাস স্ট্যান্ডে 12 ওয়ার্ডের লাইনে আছি আমি। রাস্তার দিকে যাবো কি? হ্যাঁ তুমি ব্রিজের মুখটায় আসো না তাহলে। নিজের মধ্যে আছে, ঠিক আছে ঠিক আছে, আসো আসো। তো ব্রিজের মুখে দেখো ওই পুলিশের ট্রাফিক গার্ডের রুম আছে না, হ্যাঁ ওই রুমটার পাশে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, আসো। তো ভাই ফাইনালি এখানে ভয় ভয় করে এসেছিলাম যে পাবো কি পাবো না, পাবো কি পাবো না, এই ভয় করে এসেছিলাম। তো ফাইনালি এখানে জোর 3 মিনিট দাঁড়িয়েছিলাম, ফাইনালি ভাড়া পেয়ে গেছি। আর বড় ভাইকে তুলে নিয়ে চলে যাই একদম পুরো বাড়ির 4-5 কিলোমিটার তো ভাই ঘুরতেই হবে। দিনের পুরোটা খারাপ কেটে গেছে, তো শেষটা যদি ভালো কাটে তো দিনটাও ভালো কেটে যাবে আশা করি। তো চলো, এই হলো আমার বড় ভাই, দেখা হয়ে গেছে। বড় ভাইকে ছাড়বো আর সোজা কাজের জায়গায় যাব। তো যেটা ভয় করেছিলাম সেটা কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের বাজার মূল্য তোমাদের দেখালাম, রবিবারের বাজার। পুরো টার্গেট নিয়েছিলাম মাংস ভাতের, কিন্তু মাংস ভাত হয়নি ভাই, ডিম ভাতের পয়সা হয়েছে। তো 800 টাকার টার্গেট নিয়েছিলাম, এই ভাইকে ছাড়লে 650 টাকা টোটাল হবে। তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।